বাসি বিছানায় বসে আপনার স্বামী কিংবা আপনার ভালোবাসার ব্যক্তিকে বশ করার সবথেকে কার্যকরী, পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এই আমলটি আপনি বাসি বিছানায় বসে করবেন। অর্থাৎ যে বিছানাটি বাসি হয়ে গেছে। তো বাসি বলতে সাধারণত আমরা কি বুঝি? আপনার স্বামীর সাথে যদি আপনি সহবাস করেন, তারপর যে বিছানাটা আপনি আ শোন, সেটাই কিন্তু মূলত বাসি বিছানা। তো সহবাস করার এই সময়টার পরে আপনি বাসি বিছানায় বসে এই আমলটি করবেন। তাহলে আপনি আপনার স্বামীকে বশ করতে পারবেন। এমনও হতে পারে যে আপনি আপনার স্বামীর সাথে ১ সপ্তাহ আগে সহবাস করেছেন, বিছানার চাদরটি পরিবর্তন করা হয়নি। কিন্তু আপনার স্বামী প্রবাসে চলে গেছে কিংবা যেকোনো জায়গায় আছে, দূরে আছে। তারপরেও কিন্তু আপনি সেই আ চাদরে বসে বা বিছানায় বসে আপনি আমলটি করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বা আপনার যে ব্যক্তিটিকে আপনি মনের মানুষ হিসেবে কাছে পেতে চান, আপনার ভালোবাসার ব্যক্তি, আপনার প্রেমিক, কিংবা আপনি চাইলে আপনার দেবর ভাসুর, ননদ, যে কাউকে বশ করতে পারেন এই বাসি বিছানায় বসে। দর্শক, আমলটি করার জন্য সবার ১ম এ আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। তার মধ্যে ১ম নিয়মটি হচ্ছে আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না এবং ৩ নাম্বার হচ্ছে পিতামাতা বা শ্বশুর-শাশুড়ি যদি জীবিত থাকে তাহলে তাদেরকে সেবা যত্ন করতে হবে একদম মন থেকে। এই ৩ টি কাজ করতে হবে এবং আরেকটি যেটি কাজ সেটি হচ্ছে আপনাকে কোনোভাবেই কোনো পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত থাকা যাবে না। অর্থাৎ আপনার স্বামী ব্যতীত আপনি অন্য কারো সাথে যদি সম্পর্কে লিপ্ত থাকেন তাহলে কিন্তু এই আমলে কোনো কাজ হবে না। এই আমল কেন, কোনো আমলেও কোনো কাজ হবে না। তো আপনি যদি অলরেডি পরকীয়ায় লিপ্ত থেকে থাকেন এবং এই আমল বা কোন আমল করতে চাচ্ছেন, তাহলে আপনাকে আগে বলে নিচ্ছি আপনি কোন আমল করলে কাজ হবে না। আপনার একমাত্র সমাধান হচ্ছে তদবির করা। তদবির হচ্ছে জিনের মাধ্যমে আপনার বশীকরণের যে ব্যবস্থাটা সেটাকে বলা হয় তদবির। তো তদবির করার জন্য আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে, আমাদেরকে সরাসরি কল করবেন। আ যেকোনো সমস্যার জন্য কল করতে পারেন। তো সেদিকে যাচ্ছি না। আপনি আপনার ভালোবাসার ব্যক্তি, আপনার মনের মানুষ কিংবা আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যেই হোক না কেন, আপনি বাসি বিছানায় বসে আপনার আ কিভাবে তাকে বশ করবেন সেটা এখন বলে দিচ্ছি। প্রথমত আপনাকে যদি আপনি সহবাস করে মাত্র সহবাস করেছেন, বিছানাটা বাসি করেছেন, এমন হয়ে থাকে তাহলে ১ম এ গিয়ে অজু করবেন। অজু করে আপনি ২ রাকাত নামাজ পড়বেন। ২ রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি সেই বাসি বিছানায় এসে বসে আল্লাহ তাআলার একটি নাম পড়বেন। ইয়া রাহিমু, এই নামটি ১০০ বার পাঠ করে আপনি আপনার স্বামীর গায়ে ফু দিয়ে দিবেন। আর সে যদি দূরে কোথাও থেকে থাকে তাহলেও আপনি তার ছবিতে বা মনে, মনে কল্পনা করে তাকে ফু দিয়ে দিবেন। অব অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবে কারো সাথে পরকীয়ায় লিপ্ত না থাকেন। যদি কারো সাথে পরকীয়ায় লিপ্ত থাকেন তাহলে কিন্তু আমলের কাজ হবে না। আর যদি বয়ফ্রেন্ডকে বশীকরণ করতে চান একইভাবে কাজ করবেন, কিন্তু এর আগে যদি কারো সাথে আপনি শারীরিকভাবে সম্পর্ক করে থাকেন কিংবা অশ্লীল কোনো কাজ করে থাকেন, অর্থাৎ ছবি আদান-প্রদান, অশ্লীল ছবি, নগ্ন ছবি আদান-প্রদান করে থাকেন, বা আরো অনলাইনে ভিডিওতে কোনো খারাপ কাজ করে থাকেন, তাহলেও কিন্তু কোনো কাজ হবে না। এই ব্যাপারগুলো আপনি খেয়াল রেখে আমলটি করবেন।